আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস থেকে শুরু করে পাস্তা তৈরি করা পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ রেসিপিটি ট্রিক্স অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে পাস্তা তৈরি করার সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ম্যাকারনি পাস্তা সিদ্ধ করার জন্য হাঁড়িতে বেশ খানিকটা পানি বসিয়ে গরম করে নিচ্ছি। এখন সেই পানিতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচ। তেল ব্যবহার করলে ম্যাকারনিগুলো সিদ্ধ হবার পর একটার গায়ে আরেকটি লেগে থাকবে না। পানি সম্পূর্ণভাবে ফুটে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ম্যাকারনি পাস্তা। একই রেসিপি ফলো করে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ম্যাকারনি এখানে ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো পাস্তা এখানে ব্যবহার করেন না কেন, দেখবেন প্যাকেটের গায়ে কতক্ষণ সিদ্ধ করতে হবে লেখা থাকবে, সেই অনুযায়ী সিদ্ধ করলেই হয়ে যাবে। আমাদের ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে নিয়ে আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরানোর পর এখন একটি পাত্রে নিয়ে তাতে আমি কিছুটা রেগুলার রান্নার তেল মাখিয়ে নিচ্ছি, তাতে করে একটি পাস্তা আরেকটি পাস্তার গায়ে লেগে থাকবে না। হাঁড়িতে নিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলের পরিবর্তে আপনি এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। আর সাথে নিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুন থেকে সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত ভেজে নিব। আমরা কিন্তু ভেজে একেবারে লাল করে ফেলবো না। রসুন ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভেজে কিছুক্ষণ সটে করে নিব। পেঁয়াজ সফট হয়ে গেলে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আমাদের এই সবজিগুলো কুক করার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে কুক করতে হবে, তা না হলে সবজিগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। আমরা এই সবজিগুলোকে 1 থেকে 2 মিনিট রান্না করব, তার থেকে বেশি রান্না করব না। আমাদের সবজিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে চলে যাব হোয়াইট সস তৈরি করার জন্য। হোয়াইট সস তৈরি করার জন্য হাঁড়িতে নিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। আপনি এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করলে এই সসটা খেতে বেশি ভালো লাগবে না। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। এখন বাটারের সাথে ময়দাটা কিছুক্ষণ ভেজে নিব। ভাজার কারণে ময়দা থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটা আর থাকবে না। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই কমিয়ে ভাজতে হবে, তা না হলে ময়দা নিচ থেকে লেগে যাবে। বাটারের সাথে ময়দাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ জাল করা তরল দুধ। দুধ দিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তা না হলে ময়দা আবার নিচ থেকে দলা পাকিয়ে যেতে পারে। দুধের সাথে ময়দা ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মিক্স হার্ব। এটি অপশনাল, না থাকলে দেওয়ার দরকার নেই। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, কারণ আমরা প্রতিটি ধাপে ধাপেই কিন্তু লবণ ব্যবহার করেছি। দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার দিচ্ছি চিজ। আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিজ কিন্তু খুব সহজেই গলে যায়, চিজ গলতে খুব একটা বেশি সময় লাগে না। এরই মাঝে আমাদের চিজটা গলে গেছে এবং মিশ্রণটা প্রায় আগের থেকে আঠালো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আমাদের সসটি হয়ে গেছে। এই রকম ঘনত্ব রেখে আমি বাকি উপকরণগুলো যোগ করে দিচ্ছি। প্রথমে আমরা যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর দিচ্ছি ম্যাকারনি পাস্তাগুলো। পাস্তা দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আমাদের পাস্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে ফেলছি। এই রকম ঘনত্ব রেখে আমি চুলা থেকে তুলে ফেলছি, কারণ কিছুটা ঠান্ডা হবার পর এটা আরও ঘন হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাস্তা। দেখুন ভিউয়ার্স, এই পাস্তাটা দেখতে কতটা ক্রিমি লাগছে এবং দেখতেই কতটা সুস্বাদু মনে হচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।